কালকের ওয়ারির বিরুদ্ধে দল প্রথম মাঠে নামছে আর আজকে জার্সি লঞ্চ হয়ে গেল। তো প্রথম ম্যাচ নিয়ে তোমরা চ্যাম্পিয়ন, আগের বারের চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়ন দল মাঠে নামছে, কতটা চ্যাম্পিয়ন আছি ঠিক আছে, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না যে আমরা চ্যাম্পিয়ন নেই। আশা করব আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করব, ওর জন্যই তো টিম করা। এখন ব্যাপারটা হচ্ছে যে পুরো টিম, পুরো সেট আপ চেঞ্জ আছে, কোচ চেঞ্জ আছে। তো ওর মধ্যে একটা কিন্তু যে কোনো জায়গায় থাকে, কিন্তু আমাদের যেরকমভাবে আমরা প্রিপেয়ার করেছি এত কম সময়ের মধ্যে, আমি মাত্র 5 দিন 6 দিন পেয়েছি, 2 টাইম করে করছি, তাহলে 12টা আমরা প্র্যাকটিস করতে পেরেছি। মোটামুটি সব টিমের একই অবস্থা আছে, 3 বড় টিমের, বাদবাকি ছোটো টিম 1.5 মাস 2 মাস থেকে আগে থেকে করছে, যেরকম ভবানীপুর 2 মাস থেকে করছে। তো ওদের একটা অ্যাডভান্টেজ আছে, আমরা খেলতে খেলতে হয়তো 4-5টা ম্যাচের পরে আমরাও আবার একটা জায়গায় ফিরে চলে আসবো। এখন ফার্স্ট ম্যাচ অলওয়েজ টাফ, টিম যাই হোক ফার্স্ট ম্যাচ অলওয়েজ টাফ, কিন্তু আমরা আশা করি আমাদের ছেলে যেরকম খেলছে, প্র্যাকটিস করছে, আমরা মাঠ থেকে 3টে পয়েন্ট নিয়েই বেরোবো। একটা বিষয় সেটা হলো গিয়ে দল যখন খেলা শুরু করলো, দুখানে প্র্যাকটিস ম্যাচ খেললো, দুটোতেই জয় পেলো না। তারপর লিগ শুরুর আগে কোচের সাথে কোনো রকম আপনারা কথা বলেছেন বা আলোচনা করেছেন? বলার জায়গায় নেই, 6 দিনের মধ্যে তুমি কোচের সঙ্গে, কোচের তো কিন্তু খাইয়ে দেবে না কিছু, তো খাওয়াবার জিনিস নয়, এটা সময় লাগবে। টিম হারতেও পারে, জিততেও পারে, ড্র করতে পারে, করতেই পারে, খেলা আছে, এত মারাথন লিগ আছে, 4টে তো ম্যাচ নেই, 8খানা ম্যাচ নেই। একটা ট্র্যাডিশন মোহামেডানের কিন্তু রয়েছে লাস্ট কয়েকটা বছর সবার সঙ্গে আছে যে কোচ মানে টিম পরপর 2, 3, 4টে ম্যাচ খারাপ খেললে কোচ পরিবর্তনের কিন্তু একটা ট্র্যাডিশন রয়েছে। সে হতে পারে, এই প্রবলেম এই 3টে বড় ক্লাবের মধ্যে এইগুলো কোনো নতুন জিনিস নয় না। আপনি যেহেতু মানে কোচকে এখন সময় দিতে চাইছেন, তো এই সময় নিশ্চয়ই 21 দিন তো মিনিমাম ওকে প্র্যাকটিসের জন্য সময় দরকার, 21 ডেজ প্র্যাকটিসের জন্য দরকার। এর মধ্যে আমরা 4-5টা ম্যাচ খেলে নেব, তার মধ্যে দেখি ফলাফল কীরকম হয়। তারপরে কোচের স্ট্র্যাটেজি কী আছে, কোচের কী সিস্টেম খেলাচ্ছে, আমার মেন কোচ কোন সিস্টেমে খেলছে, কিন্তু কেননা এখান থেকে আমার কিছু ছেলে আবার অন্য জায়গায় যাবে, সেটাই তো সিএফএল খেলার কারণটা একটাই আছে যে আমরা এখান থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে গিয়ে আইএসএলের মধ্যে ওকে পুশ করব। তো এখন ওই জিনিসটা আমাকে ওটাও বোঝার দরকার আছে। ঠিকই বলছো যে কোচ একদমই নতুন আছে, এটাকে আমাদের বুঝতে হবে, দেখতে হবে। প্লাস চিফ কোচ তার মধ্যে চলে আসবে, তো সে আসছে তো আইএসএলের জন্য রেডি করবে নিজেকে। যদি তখন এনাদের কোনো দরকার হয় অ্যাডভাইস করার জন্য হয়, সে অ্যাডভাইস করতেই পারে। বেলালদা, এবারে দায়িত্বে টিম ম্যানেজার, কলকাতা লিগ চ্যাম্পিয়ন, পরপর হ্যাট্রিক, আগের মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে, এই মরশুমে দল মাঠে নামছে, দলের সঙ্গে তুমি খুব কাছ থেকে যুক্ত, কতটা প্রেশার রয়েছে, কতটা আশাবাদী, সব কিছু যদি একটু তুমি বলো। দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে এবারে যে টিম আছে, লাস্ট ইয়ারের টিম, আমাদের আই লিগের টিম, যেটা আমাদের যে মেন টিম হয়েছিল তার প্লেয়াররা খেলেছিল, আমরা পরপর 3 বছর সেই টিম খেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। 20 বছরের বয়সে ছেলেদের এনেছি, হয়তো 3-4 বছর আমাদের সাথে থাকবে। আগামী দিন যে সাপ্লাই লাইন, তো এই তো কলকাতা লিগের মধ্যে এই সাপ্লাই লাইনের প্লেয়াররা খেলবে, তার মধ্যে কিছু সিনিয়র প্লেয়ার ইনক্লুড আছে। তো আশা করছি আমরা টিমটা, আমাদের যে ইয়ং সাইড আছে ছেলেরা ভালো খেলবে। 3টে আন্ডার-21 ইন্ডিয়া টিমে যে ছেলে ছিল তারা হয়তো বাদ পড়ে গেছে ওখানে, কিন্তু নিশ্চয়ই যখন ইন্ডিয়া টিমে পেয়েছে সুযোগ পেলে ভালোই প্লেয়ার আছে। তারপরে এদিকে তন্ময় আছে, আমাদের সজল বাগ আছে, তারপরে ওদিকে আমাদের মহিতোষ আছে, আমাদের যে বাঙালি ছেলেরা, গোলকিপার যে আছে দেবজিৎ আছে। তো মোটামুটি একটা অ্যাডিশন বলে একটা ছেলে উইং হাফে খেলছে, যেটা রবসন বলে একটা ছেলে আছে। তো টিম মোটামুটি যেটা যে সাপ্লাই লাইনটা, যেটা উদ্দেশ্য আছে ক্লাবের, যে আগামী দিন যেরকম আইএসএল এখান থেকে সাপ্লাই করে সেই টিমটা তৈরি হচ্ছে। আর যেরকম আমাদের দেখেছো, ভুলে গেছে আমাদের কোনো টিম বলা যায় না, সব ফরেন প্লেয়ারের উপরে নির্ভর করে, যে ভালো ফরেনার তো সে চ্যাম্পিয়ন। কিন্তু এবারে আমাদের টিম যেটা, যে লাস্ট ইয়ার যেটা কলকাতা লিগ 3বার চ্যাম্পিয়নশিপ, আমার আই লিগের টিম আমরা ওখানে খেলছিলাম, এখন ওর থেকে পুরো ডিফারেন্ট টিম আছে। কিন্তু কম সময়ের মধ্যে আগামীকাল আমাদের ম্যাচ, আশা করছি আমরা ম্যাচ জিতব। বেলালদা, ওয়ারির বিরুদ্ধে প্রথম ম্যাচ, ওয়ারির কিছু প্রবলেমের কারণে সেই দলটাও ঠিকঠাকভাবে ওরা সময় পায়নি আর কি, প্র্যাকটিস সেশনেও সেইভাবে প্র্যাকটিস পাইনি। না, এই জিনিসটা নিয়ে মানে কি মোহামেডান কি প্রথমেই কিছুটা হলেও কি একটুখানি একটা সহজ? না, আমরাও তো সময়, আমরা 9 দিন প্র্যাকটিস, 10 দিন আদর, কালকে আমরা মাঠে নামবো, সময় কোথায় পেলাম আমরাও? ওয়ারি যদি পাইনি তো আমরাও তো পাইনি। আর যদি তুমি ইস্টবেঙ্গল, মোহনবাগান কথা, ইস্টবেঙ্গল সারাক্ষণ এই টুর্নামেন্ট সারা বছর খেলে রয়েছে, ওরা যদি পরে নেমেছে তাহলে ওদের কোনো ডিপেন্ড করে, মোহনবাগানে জাস্ট লাইক সেরকমই আছে। আমাদের যদি বলা যায়, আমরা পুরো নতুন দল নিয়ে আগামীকাল আমরা নামছি। ওয়ারি বলো আর ইভেন যে কোনো ছোট টিম আছে,
2 মাস ধরে প্র্যাকটিস করছে, 1.5 মাস ধরে করছে, 1 মাস ধরে করছে। এবার বলে আমাদের বলে আপনারা কেন নামেননি, কিন্তু আমাদের একটা জিনিস আছে কি আমরা রিজার্ভ টিমের জন্য প্লেয়ার যেটা আমাদের কালেকশন হচ্ছিল চারদিক থেকে, কেন কথা বলেন আমার যে আই লিগে যে টিম ছিল পুরোপুরি আমার আইসিএলের ওদিকে চলে গেছে, তো নতুন যে জায়গাটা ফুলফিল করার জন্য একটু সময় লেগেছে, সেটা আমরা করতে পেরেছি। এই যে দলটা দেখলে প্র্যাকটিস ম্যাচ খেললো, কিন্তু প্র্যাকটিস ম্যাচে আসলে পারফর্ম হয়নি, কতটা প্রস্তুত মনে হচ্ছে? দেখো, একটা আমার একটু আগে যে কথা বললো যে একটা টিম ফিট হতে 21 দিন লাগে, সেখানে আমাদের টিম মাত্র 8 দিন প্র্যাকটিস করে। সেখানে একটা সমস্যা থাকবে, যেটা টেকনিক্যাল সমস্যা। তার মধ্যেও আমাদের প্রচুর ইয়াং ট্যালেন্টেড ফুটবলার আছে, যারা আগামী দিনে শুধু মানে ভারতবর্ষের ফুটবল না, মানে ভারতীয় দলের হয়ে খেলার যোগ্যতা আছে, এরকম খেলোয়াড়রা আছে। কিন্তু তাদের ধরো একটা টাইম লাগবে, মানে একটা ছেলে আসলেই কালকে ভালো খেলবে এর বলাটা ভুল। কিন্তু তো একটা সাপোর্ট থাকবে, ধরো 1 তারিখের ম্যাচ থেকে আমাদের প্লেয়ারদের আরও ভালোভাবে দেখতে হবে, যতটা কালকে পাবে তার গোয়ালিয়র বিরুদ্ধে মাঠে নামছে, এটা কি সহজ ম্যাচ হয়ে গেল শুরু থেকে? কলকাতা লিগের কোনো ম্যাচই সহজ না। কলকাতা লিগ সবসময় কঠিন, এবং যে কথা একটু আগে বলা হলো যে কলকাতা লিগ যে খেলতে পারে সে ভারতবর্ষের সব ফুটবল খেলে, যে কোনো জায়গায়। এবং কলকাতা লিগকে অনেক গুরুত্ব দিয়ে আমরা দেখছি, কেন আমাদের এই প্লেয়াররাই আগামী দিনে এসে রেখে আপনি সেকেন্ড কীভাবে দেখবেন? তো দীর্ঘদিন ধরে মোবাইলের সঙ্গে রয়েছে, যে কথা দেখলে কাছ থেকে কেমন কোচ মনে হচ্ছে? কোচ ভালো, কোচ ধরো সবে শুরু করেছে, একটা কোচের একটা সময় লাগে, সেই সময়টা তাকে দিতে হবে, আমাদের পাশে থাকতে হবে। আমরা তো পাশে আছি, সমর্থকদেরও অনুরোধ করবো যে ওকে সুযোগ দিই, টাইম দিলে ও ভালো লাগে।